আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে গুগল সার্চ কনসোলে একটি এরর নিয়ে কথা বলবো, সেটা হলো ডিসকভার কারেন্টলি নট ইনডেক্স। আমরা সচরাচর এই সমস্যাটা ফেস করি এবং ক্লায়েন্টও আমাদের এই কাজের জন্য কাজ করতে চায় যে আমি কিভাবে এই সমস্যার সমাধান করব। তাহলে আজকে বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই। দেখি এই ওয়েবসাইটে কয়টি পেজ ডিসকভার কাইন্ডলি নট ইনডেক্স। আপনারা কি করেন, প্রথমে পেজে আসবেন, পেজে আসার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল করে নিচে দেখেন ডিসকভার কাইন্ডলি নট ইনডেক্স 18টা পেজ এফেক্টেড। এই যে 18টা পেজ গুগলে এই পেজগুলো ইন্ডেক্স করেনি, মানে গুগলে তালিকাভুক্ত হয়নি। তাহলে এগুলো আমরা কিভাবে সমস্যা সমাধান করব তা দেখি। তার আগে একটি কথা বলে রাখি, সেটা হলো এগুলো পেজ ডিসকভার কাইন্ডলি নট ইনডেক্স হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ থাকে। এগুলো মধ্যে অনেক কারণ আছে, এগুলো বললে ভিডিওটি লং হয়ে যাবে, সুতরাং আমরা সরাসরি ভিডিও চলে যাই। একদিন এগুলো সমস্যা সমাধান নিয়ে কথা বলবো। তাহলে দেখি এটা কিভাবে সমস্যা সমাধান করতে পারি। আমি একটা দুইটা দেখা দিচ্ছি, আপনারা সেভাবে ফলো করে সমস্যা সমাধান করবেন। এই পেজটাতে এখানে কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। যে পেজে ডিসকভার ক্যান্ডি নট ইন্ডেক্স সমস্যা, সেই পেজে আসবেন। আরেকটি কথা, সেটা হলো আপনি ক্লায়েন্টের থেকে অ্যাপ্রুভাল নিয়ে নেবেন যে এই কাজগুলো করার জন্য কিন্তু তোমার পেজ বা কন্টেন্ট এডিট করতে হবে। যদি এডিটের অ্যাপ্রুভাল দেয় তাহলে আপনারা এই কাজটা করবেন। এসে কি করবেন, আপনারা এডিট পেজে ক্লিক করবেন। এডিট পেজে ক্লিক করার পরে একটু ওয়েট করি। হ্যাঁ, এডিট পেজে আসার পরে আপনারা কন্টেন্ট এডিট করবেন, কিছু এক্সটার্নাল লিঙ্কিং করবেন, কিছু কন্টেন্ট চেঞ্জ করবেন, কিছু অ্যাড করবেন, এগুলো করবেন, তাহলেই হয়ে যাবে। আর আমি ভিডিওর সুবিধার্থে কোথায় এই পেজটিতে কোথায় কন্টেন্ট অ্যাড করব তা আমি নির্দিষ্ট করে আগে থেকে রেখেছি, যাতে ভিডিওতে কোনো সমস্যা না হয়। আমি এই ভিডিও এখানে এখানে আমি কন্টেন্ট অ্যাড করব কিছু। এই কন্টেন্টটা অ্যাড করব আমি আগে থেকেই লিখে রেখেছি। এটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করব। আর কি করবেন, কিছু কন্টেন্ট যদি আপনারা অ্যাড করতে চান অ্যাড করবেন, কিছু কন্টেন্ট বাদ দিবেন, একটা এক্সটার্নাল লিঙ্কিং করবেন, ইন্টারনাল লিঙ্কিং করবেন। ওকে, তাহলে আমি কন্টেন্ট অ্যাড করছি। আরেকটা কি করব, এই কন্টেন্ট একটা ইন্টারনাল লিঙ্কিং করি। ইন্টারনাল লিঙ্কিং সাধারণত আপনারা হোম পেজের সাথে করে দিবেন, একটা পেজের হোম পেজের সাথে করে দিবেন। আমি হোম পেজের সাথে করে দিচ্ছি। অ্যাঙ্কর টেক্সট একটা নির্দিষ্ট একটা জায়গায় অ্যাঙ্কর টেক্সট নিয়ে এটা কপি করবেন, কপি করে এখানে ক্লিক করবেন, ক্লিক করে হোম পেজটা কপি এখানে পেস্ট করবেন, পেস্ট করে এখানে লিঙ্কে ক্লিক করবেন, তাহলে ইন্টারনাল লিঙ্কিং হয়ে গেল। তখন আপনারা কি করবেন, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, কন্টেন্ট চেঞ্জ আর কন্টেন্ট অ্যাড, এগুলো করার পরে আপনারা এখানে আপডেট করবেন। এখানে আপডেট দেওয়ার পরে যখন আপডেট হয়ে যাবে, একটু ওয়েট করি, পেজটা আপডেট হচ্ছে। হ্যাঁ, পেজটা আপডেট হয়ে গেলে এখানে দেখবেন একটা পেজ আপডেটেড একটা আসবে, ভিউ পেজ আসবে। এখানে ভিউ পেজে যে আপনারা পেজটা দেখতে পারবেন যে কি কি অ্যাড করলেন, কি কি বাদ দিলেন, কোথায় এক্সটার্নাল লিঙ্কিং করলেন, সে দেখতে পারবেন। যেমন আমি এখানে এই কন্টেন্টটা অ্যাড করছি, এটা দেখা যাচ্ছে। এখন তারপর কি করবেন, এই পেজটা লিঙ্ক কপি করবেন, কপি করার পরে আবার চলে যাবেন হলো গুগল সার্চ কনসোলে। গুগল সার্চ কনসোলে আসার পরে আসবেন সাইট ম্যাপে, না নো সাইট, সরি সাইট ম্যাপ না, আসবেন হলো ইউআরএল ইন্সপেকশনে। ইউআরএল ইন্সপেকশনে এসে এখানে কপি পেস্ট করবেন, পেস্ট করার পরে এন্টার ক্লিক করবেন। একটু ওয়েট করি, এন্টার ক্লিক করার পরে দেখেন দেখাচ্ছে যে ইউআরএল ইজ নট অন গুগল, মানে গুগলে এটা পেজটা ইন্ডেক্স নেই।
আপনারা এই পেজটা কিছু কন্টেন্ট এডিট করছেন, এখন আপনারা কি করবেন, গুগলের কাছে রিকোয়েস্ট করবেন এই পেজটা যাতে গুগল ইন্ডেক্স করে নেয়। আর রিকোয়েস্ট করার পরে গুগল রোবট আপনার পেজটা স্ক্রল করবে, আর স্ক্রল করে তারা ইন্ডেক্স করে নেবে। আপনারা কি করবেন তারপরে, এই যে দেখতেছেন যে ইন্ডেক্স রিকোয়েস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করেন। একটু ওয়েট করি আমরা। আশা করি আমি যেভাবে দেখাই দিচ্ছি এইভাবে কাজটা করেন, তাহলে সমস্যার সমাধান করতে পারবেন। আমি আরেকটি কথা, আমি কিন্তু সরাসরি আমার ক্লায়েন্টের লাইভ প্রজেক্টে দেখাচ্ছি। আমি যেভাবে আমার ক্লায়েন্টের জন্য কাজ করতেছি আমি সেভাবেই দেখাচ্ছি এবং কি সমস্যার সমাধান করতেছি। দেখেন ইন্ডেক্সিং রিকোয়েস্ট হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, ইন্ডেক্স রিকোয়েস্ট হয়ে গেছে, তাহলে আরেকটি কাজ হলো সেটা হলো সাইট ম্যাপে আসবেন। সাইট ম্যাপে আসার পরে এখান থেকে যে সাবমিটেড সাইট ম্যাপ দেখতেছেন এখানে আসবেন। এখানে আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, আসার পরে সাইট ম্যাপটা আপডেট দিবেন। সাইট ম্যাপটা আপডেট দিলে এই দেখেন সাইট ম্যাপ পেজ আপডেট পেজ, হ্যাঁ এখান থেকে কপি করবেন। কপি করার পরে আবার আপনারা সাইট ম্যাপে আসবেন। সাইট ম্যাপে আসার পরে অ্যাড এ নিউ সাইট ম্যাপ, এখানে এটা আপডেট দিবেন। এই যে হয়ে গেল, সাইট ম্যাপ আপডেট হয়ে গেল। এভাবে আপনারা যত পেজ ডিসকভার কান্ট্রি নট ইন্ডেক্স রয়েছে এগুলো আপনারা একটা একটা করে পেজ ধরে এভাবে এডিট করবেন, কন্টেন্ট এডিট করবেন, ইন্টারনাল লিঙ্কিং করবেন, এক্সটার্নাল লিঙ্কিং করবেন, দেন এটা সাইট ম্যাপে গিয়ে পেজটা ইউআরএল ইন্সপেকশনে গিয়ে ইন্টার ক্লিক করে রিকোয়েস্ট, তারপরে গুগল থেকে রিকোয়েস্ট করবেন, তারপর সাইট ম্যাপটা আপডেট করবেন। ওকে, এইভাবে ফলো করেন তাহলে আশা করি সমস্যাটা সমাধান পেয়ে যাবেন। আর নতুন নতুন এরকম ভিডিও পেতে আপনারা স্ট্যান্ডের সাথে লেগে থাকুন। আসসালামু আলাইকুম।